ओम श्री गणेशाय नमो। ओम नमः शिवाय। तो बंधुरा आमी आमार এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা সমগ্র পৃথিবীতে যা কিছু সৃষ্টি মানব উদ্ভিদ এবং যা কিছু সৃষ্টি সবকিছু সৃষ্টির মূলে কিছু গ্রহ নক্ষত্রের কারকতা। তো আমাদের জন্মছকে প্রত্যেকেই রাহু কোনো না কোনো ঘরে অবস্থান করে। এই রাহু সাধারণত আমাদের জন্মছকে এন্টিক্লক অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত এবং আমাদের ভাগ্যচক্রের বিপরীত ঘুরে থাকে। তাই রাহু যদি আমাদের জন্মছকে শুভ ঘরে শুভ অবস্থান এবং শুভ গ্রহের দৃষ্টিতে অবস্থান করে তাহলে এই রাহু থেকে আমরা আমাদের লাইফে নানা রকম শুভ ফল পেতে পারি এবং রাহু আমাদের নানা রকম সাকসেস সফলতা দিতে পারে। কিন্তু কোনো ব্যক্তির জন্মছকে এই রাহু যদি অশুভ ঘরে অশুভ অবস্থানে এবং অশুভ গ্রহের দৃষ্টিতে অবস্থান করে তাহলে সার্বিক দিক থেকে এই রাহুর কুপ্রভাবে আমাদের লাইফের নানা রকম অসাকসেস অসফলতা এবং কুপ্রভাবে আমরা সার্বিক দিক থেকে ভুগতে থাকি। তো এই রাহুর অশুভ এবং কুপ্রভাব থেকে মুক্তি পেতে আমি আমার এই ভিডিওতে রাহুর বীজ মন্ত্রের কথা আলোচনা করতে চলেছি। এই মন্ত্র কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত স্নানের পরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ অবস্থানে পূর্বমুখে বা উত্তরমুখে বসে রুদ্রাক্ষ এবং করগুণে 108 বার করে জপ করতে পারে এবং এই রাহুর বীজ মন্ত্র কোনো ব্যক্তি যদি টোটাল 12,000 বার জপ করে নিতে পারে তাহলে রাহুর কুপ্রভাব থেকে অবশ্যই রাহুর সুপ্রভাব 100% পেতে পারে। তো বন্ধুরা এই রাহুর কুপ্রভাব থেকে সুপ্রভাব পাওয়ার জন্য রাহুর বীজ মন্ত্রের কথা আমি বলতে চলেছি। মন্ত্রটি হলো ওম ঐং হ্রিং রাহবে নমঃ। ওম ঐং হ্রিং রাহবে নমঃ। তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর রাহু কুপ্রভাব থেকে সুপ্রভাব পাওয়ার জন্য রাহুর বীজ মন্ত্রের আলোচনা। নমস্কার।